জুলাই সনদ বাস্তবায়ন করে প্রশাসন থেকে কর প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, জুডিশিয়ারি এখান থেকে দুর্নীতি না কমালে যে বাজেট হবে এই বাজেটের টাকা দলীয় কর্মীরা ভাগযোগ করে খাবে, দুর্নীতির কোনো হিসাব হবে না। এই জন্য আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই বাজেট জনগণের আশা পূরণ করবে না। এটা হয়েছে দলীয় কর্মীদের ভাগ্য পরিবর্তনের লুটপাটের একটা বাজেট। ফলে আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই যে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, বিরোধী দলকে দমন করে খাটো করে আপনি বিদেশি প্রভুদের ইঙ্গিতে গ্যাসের দাম বাড়িয়েছেন, আপনি জ্বালানির দাম বাড়িয়েছেন, পরে এসে আবার বিদ্যুতের দাম বাড়ালেন। কি করে আপনি ক্রমবর্ধমান বিদ্যুৎ জ্বালানির দাম বাড়বে আর আপনি বাজেট বাস্তবায়ন করা সম্ভব? সেই জন্য জনবান্ধব বাজেট এই পার্লামেন্টে নিয়ে আসার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এখন দুটো সংকট তৈরি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর। বিএনপি নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে একেবারেই জনগণের আকাঙ্ক্ষার সোজা বিপক্ষে অবস্থান নিয়ে এই সংকটের জন্য তারাই দায়ী। এই সংকট তাদেরকেই নিরসন করতে হবে। প্রথম সংকট হচ্ছে যে 12ই ফেব্রুয়ারির একই দিনে জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট অনুষ্ঠিত হল। জুলাই সনদের ভিত্তিতে 13ই নভেম্বর 2025 যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হল, এটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করে 84টি ঐক্যমতের ভিত্তিতে যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবের ব্যাপারে সব দল একমত হলো, তার ভিত্তিতে গণভোটের 4টি প্রশ্নের সমন্বয়ে যে গণভোট অনুষ্ঠিত হল এবং তার পক্ষে 70% লোক হা ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে তারা মতামত দিল। বিএনপিও সেই হা ভোটের পক্ষেই ছিল। মাননীয় প্রধানমন্ত্রী হা ভোট দিয়েছেন, হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন তার মন্ত্রীরাও, যারা পরে মন্ত্রী হয়েছেন। কিন্তু নির্বাচনের পরে দুঃখজনকভাবে দেখা গেল যে সরকার গঠন করে সংসদ গঠন করার পরে ক্ষমতায় যখন তারা মেজরিটি শক্তি নিয়ে বসে গেলেন, তখন তারা বললেন যে এই গণভোট, এই সংবিধান সংস্কার পরিষদ, এই শপথ এগুলো বেআইনি, এগুলো সংবিধানে নাই, রাষ্ট্রপতির আদেশ এখতিয়ার বহির্ভূত। আশ্চর্য ব্যাপার, অক্টোবর মাসের 17 তারিখে জুলাই সনদে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব দল স্বাক্ষর করেছে। নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে। নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে। 12ই ফেব্রুয়ারি ভোট হয়েছে। মাঝখানে প্রায় 4 মাসের মধ্যে কোনোদিন বিএনপি বলে নাই যে এই গণভোট, এই সংবিধান সংস্কার পরিষদ এগুলো বেআইনি, এগুলো সংবিধানে নাই। ওনাদের এই গণভোটের প্রস্তাব ছিল, ওনারাই বলেছেন একই দিনে ভোট। অথচ ক্ষমতায় যাওয়ার পরে ওনারাই এটাকে একেবারে আমরা বলি যে 180 ডিগ্রি ইউটার্ন নিয়ে বলতেছেন যে না, এগুলো বেআইনি, এটা আমরা মানি। প্রশ্ন করা হলে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হ্যাঁ, আমরা ওই সময় বলিনি, যদি ভোট না হয় তাই আমরা একটা বোঝাপড়া করে কোন রকম হায়া বলে দিয়েছি। তাহলে বোঝা গেল যে তাদের অন্তরে জনগণের আকাঙ্ক্ষা পূরণের কোনো ইচ্ছা ছিল না। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জাতির উপরে আবার ফ্যাসিবাদের মতো শাসন চাপিয়ে দেওয়ার ইচ্ছাই তারা লুকিয়ে রেখেছিলেন, যে কারণে গণভোটে নিজেরা হা বলার পরেও সেই গণভোটের রায় তারা অস্বীকার করছে। সেগুলোকে আপনি আইনি ভিত্তি দিয়ে অনুমোদন করলেন না, শপথ নিলেন না, সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করলেন না। ফলে জুলাই সনদ কার্যকর হলো না। রাজনীতিতে সেই সংকট রয়ে গেল। পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা 68 ভিত্তিতে মন্তব্য প্রস্তাব এনে এটার উপরে আলোচনা করেছেন, সেটাও 2 ঘন্টা আলোচনা করে টকড আউট করে দিয়েছেন। নিষ্ফল আলোচনায় কোনো রেজাল্ট হয়নি। এটা একটা প্রথম সংকট।